নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী। প্রত্যেক দিনের মতো আজকে বেলা হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আমি চাইছি আপনারা ধীরে ধীরে আমার ভিডিওগুলো দেখে দেখে মোটামুটি হোমিওপ্যাথি সম্পর্কে একটা ভালো ধারণা একেবারে মনের মধ্যে একেবারে গেঁথে যাক, যাতে করে হঠাৎ করে বাড়িতে আপনার একটা সমস্যা হলো, একটা রোগ হলো, আপনার নয় আপনার আত্মীয় স্বজন বা পরিবারের অন্যান্য সদস্যদের হয়ে গেল, তখন একটু ডাক্তারি করবেন, কনফিডেন্স নিয়েই করবেন, কেন কি আপনার জানা আছে। এবং দেখুন, আমরা যে লেকচার দিই সেটা একেবারে মেডিকেল কলেজেও সেম লেকচারই দেওয়া হয়ে থাকে। সুতরাং আমাদের ভিডিওগুলো দেখা মানে কিন্তু একেবারে কলেজে ক্লাস করা, কারণ পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কোর্স ওয়াইজ প্রত্যেকটা ঔষধের লক্ষণ, গুণাবলী, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিই। এটার মেইন কারণ হচ্ছে, যত বেশি জানবেন, যত বেশি পরিষ্কারভাবে একটা ওষুধ সম্পর্কে ধারণা হবে, তত বেশি তার প্রয়োগবিধিটাও জানতে পারবেন। কিছুটা জানলেন, পুরোটা বুঝলেন না, সেরকম ক্ষেত্রে একটা কি ঔষধ এভাবে খাওয়া যায় না। কারণ বুদ্ধিমান লোকরা কখনোই এই রিস্কটা নেবেন না। আর আপনারা জানেন, অ্যালোপ্যাথি মনে করেন ইঞ্জেকশন, ট্যাবলেট, এগুলো ছুঁতে পর্যন্ত পারবেন না। কেন কি, প্রত্যেকটা ঔষধই একেবারে ভীষণভাবে মারাত্মক। সেটার জন্য এটার মধ্যে কড়াকড়ি। এই ওষুধগুলো না বুঝে খাওয়া মানে একেবারে মৃত্যুকে বরণ করা, বুঝতে পারছেন তো? একটু এদিক সেদিক হলেই শেষ। সো হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট, অর্থাৎ কিনা এটার উপরে ডিপেন্ড করা যায়। এটার উপরেই আপনি মোটামুটি যা রোগ আছে আপনার, সেগুলো মোটামুটি সারিয়ে নিতে পারবেন। আমরা দেখেছি আমাদের এই সাধারণ ভিডিওগুলো দেখে অনেকে কিন্তু একেবারে 10 বছরের পুরনো রোগ থেকেও মুক্তি পেয়েছেন। এটা আশ্চর্য ব্যাপার। অর্থাৎ কিনা হোমিওপ্যাথি একটা দুটো ঔষধি যদি সঠিকভাবে একেবারে লেগে যায়, বুঝতে পারছেন তো, একেবারে সঠিকভাবে যদি প্রয়োগ হয়, তাহলে একেবারে কি বলবো, সত্যি ম্যাজিক দেখায়। একেবারে ঈশ্বরের আশীর্বাদের মতো, তন্ত্রমন্ত্রের মতোই রোগটা একেবারে চলে যায়। এটা আমার জীবনেও হয়েছে, অনেকের জীবনে হয়েছে। আমার অল্প বয়সে এক ধরনের গ্যাস হতো, সেই গ্যাসটা সম্ভবত মাথায় উঠে যেত এবং তখন ফিটফিট ভাব হতো গ্যাস থেকে। পেটটা গরম হয়ে যেত, পেটটা আগুনের মতো গরম হয়ে যেত, সেটা আমার পরিষ্কার মনে আছে। তখন আমি ডাক্তার না, পেটটা প্রথমে গরম হতো আর তারপরে একেবারে ফিটফিট ভাব, মনে হতো আমি এক্ষুনি সেন্সলেস হয়ে যাবো, এরকম অবস্থা, শরীর টরীর ঘেমে যেত। এরকম অনেক দিন হয়েছে। তারপরে আমার শহরের একজন হোমিওপ্যাথির ডাক্তারের কাছে আমি গিয়েছিলাম। উনি আমাকে আজ অবধি, তাকে আমি প্রণাম না করে পারছি না, আজ অবধি উনি কি ওষুধ দিয়েছেন জানি না, মাত্র বোধহয় 10 টাকার ওষুধ দিয়েছিলেন, 2-4 ফোঁটা, 2-4টা ডোজ দিয়েছিলেন। ওই যে গেছে, বিশ্বাস করুন, আজ অবধি ওই ব্যাপারটা আর রিপিট করেনি, ওই গ্যাসও হয়নি, পেটও গরম হয়নি। আশ্চর্য ব্যাপার। আমি জানি এই বোতল কিন্তু খুব সুনামি ডাক্তার ছিলেন, এবং উনি যেটা দেখিয়েছেন, সত্যি আমি তাকে আজকে মানতে বাধ্য হচ্ছে যে সত্যি উনি জানতেন। এবং এই জানার কারণে আমার এত বড় একটা রোগ, যেটা ভাবতেও পারবেন না, ভালো হয়ে গেছে। আর সেটার জন্যই আমি সবসময় হোমিওপ্যাথির উপরে কৃতজ্ঞ। যুবক বয়সে আমার একটা বড় রোগ হয়েছিল, সেটা গল্প আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, আজকে আর বলছি না। তখনও আরেকজন ডাক্তারবাবু আমাকে রক্ষা করেছিলেন, ওষুধ দিয়েছিলেন, এবং ম্যাজিকের মতো কাজ হয় না। কিন্তু তার আগে আমি অনেক অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছিলাম, পার্মানেন্টলি কিউর হয়নি, বা মনে করেন কিছুই হয়নি, এরকম অবস্থা আছে। তো লাস্টলি আমি কিন্তু হোমিওপ্যাথি দিয়েই আমার জীবনে অনেকবারই আমি সেরে উঠেছি, রোগ থেকে আমি বাঁচতে পেরেছি। সেই কনফিডেন্স, ফেইথ নিয়ে আমি খুব ভালোভাবে প্র্যাকটিস করি, চর্চা করি, যে কারণে প্রত্যেকটা রোগী আমার কাছে ভালো হয়ে যায়। এবং এতে ভীষণ আনন্দ তো স্বাভাবিক হবেই। কেন কি, কেউ যদি তার নিজের কাজে সফলতা পায়, কেন আনন্দ হবে না? স্যাটিসফ্যাকশন তো এটাকেই বলে। তো আজকে আমি জানি আমার এখন সাবস্ক্রাইবার যথেষ্ট হয়ে গেছে, সকলেই ভালোবাসেন, সকলেই ভিডিওগুলো দেখতে চান এবং দেখে দেখে শিখছেন। আমার লাইকের সংখ্যাও অনেক বেশি,
কারণ সবাই সবাই ভালো লাগছে বলেই তো লাইক দেন। আর এতে উপকারও হচ্ছে, প্রত্যেকটা লোকের উপকার হচ্ছে। আর সেটার জন্যই কালকেও একজন বলছেন যে আপনার এই সেবাটা ডেডিকেটেড, মানে সমাজের জন্য যে আপনি সত্যি সত্যি একটা ভালো কাজ করছেন, এটা আমরা ফিল করছি এবং আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। তো প্রায় দিনই এগুলো শুনি, অনেকের মুখ থেকে শুনে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় যে না, একটা কিছু তো করতে পেরেছে এই মানব জীবনে, এইটুকু যদি সবার জন্য করতে পারি, এর চেয়ে আর পাওয়ার কিছু নেই, চাওয়ারও কিছু নেই। আসুন, ছোট ছোট ঔষধ আরও ভিডিও দিয়েছি, কিন্তু এখন আমি ওষুধ নিয়ে আলোচনা করব। বলতে গেলে মনে করুন একটা মেটেরিয়া মেডিকার মতোই আলোচনা করব। কোন ওষুধটা কোন কাজে ব্যবহার হয়, কোন রোগে খেতে পারবেন, একেবারে সিম্পল মেডিসিন বলবো। আজকের মেডিসিনটা বেছে নিয়েছি ব্রায়োনিয়া। খুব সাধারণ ঔষধ ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া সম্পর্কে অনেকেই জানেন, বলতে গেলে ম্যাক্সিমাম লোকই ব্রায়োনিয়া খেয়েছেন এবং বেশিরভাগ সর্দি কাশি এগুলোতে জন্যই ব্রায়োনিয়া দেওয়া হয়। ডাক্তাররা তো রেগুলার দিচ্ছেন, আমি দেখেছি, এবং প্রত্যেক ডাক্তারই এই ওষুধটার খুব বেশি ব্যবহার করে থাকেন। ব্রায়োনিয়া সম্পর্কে সবারই মোটামুটি একটা আইডিয়া আছে। এই ওষুধটা কী রোগে ব্যবহার হয় এটা বললে অনেকেই বলবেন যে কাশিতে, সর্দি কাশিতে এটা ইউজ হয়। হ্যাঁ, সত্যি ব্রায়োনিয়ার ক্ষমতা ভীষণ। এই ব্রায়োনিয়া কিন্তু বলতে গেলে অলরাউন্ডারই আমি বলবো, অলরাউন্ডার মেডিসিন এবং শরীরের ভীষণ ভীষণ উপকারী একটা ঔষধ। কি বলবো, এই ব্রায়োনিয়া গড়ে চোখ বুজে রাখা যায়, মানে এটার ব্যবহার বলতে গেলে আপনি রুজি করতে পারেন কম বেশি। যেমন লাক্স, ব্রায়োনিয়া এগুলো গড়ে রাখা যায়, কারণ এই ওষুধগুলো একেবারে কমন। আমি একটা একটা করে যেগুলো ঘরে ডেলি আপনি রাখতে পারবেন এবং সত্যি এটা খেতেও পারবেন, এটার মধ্যে কোনো রেস্ট্রিকশন আমি বলবো না, কম পাওয়ারে লো পটেন্সি নিতে হবে এবং সেভাবে এগুলো রাখলে আপনি নিয়মিত খেতে পারবেন। দেখবেন এগুলোর ব্যবহার আপনার জীবনে, আপনার পরিবারে একেবারে অব্যর্থ, মানে অনেক রোগ ব্যাধি থেকে সকলেই মুক্তি পাবেন। আসুন ব্রায়োনিয়া সম্পর্কে একটু বিস্তৃত আলোচনা করি। জেনারেলি সবসময় আমরা দেখেছি হোমিওপ্যাথি ওষুধ কিন্তু অনেকটাই গাছের পাতা, শেকড় এগুলো থেকেই তৈরি হয়। তো আমাদের দেশে এই যে ব্রায়োনিয়া যে গাছ থেকে তৈরি হয় সেটা অলরেডি বিদেশের বিভিন্ন জায়গাতে ফলে এবং সেখান থেকে এগুলো র ম্যাটেরিয়ালস তৈরি করা হয়। জার্মানিতে বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানে এটা পটেন্সিকৃত করা হয়, শক্তিকৃত করা হয়। সেটার জন্যে আপনারা জানেন, যারা কিছু কিছু জানেন, আমি বলছি হোমিওপ্যাথি ওষুধ ঝাঁকি দিয়ে তৈরি করতে হয়। মানে ঝাঁকি হচ্ছে তার মেইন, এটা বর্তমান বিশ্বে অনেক অত্যাধুনিক যন্ত্র বেরিয়ে গেছে যেগুলো ঝাঁকি, আগে ম্যানুয়াল ঝাঁকিতে হতো, এখন সেটা লিমিটেড মানে একেবারে সায়েন্টিফিক ফরমেশনে করা হয়। তো ব্রায়োনিয়া কিন্তু মাদারও আছে, 1x3x, যে মাদার যেগুলো আমরা র মেডিসিন বলি, অর্থাৎ কিনা সেটা পাওয়ার নয়, গাছের শেকড় থেকে স্পিরিট দিয়ে নিংড়ে যে রসটা বের করা হয় সেটাই জেনারেলি মাদার টিনচার হিসাবে ইউজ করা হয়। তখনও সেটা শক্তিকৃত না, তখনও সেটা আয়ুর্বেদিক একটা টনিকের মতো বা যে কোনো একটা ঔষধের মতো হয়ে যায়। সো এই ব্রায়োনিয়া কিন্তু মাদারও আছে, তবে এই ব্রায়োনিয়া মাদারটা কম ব্যবহার হয়। আজকে আমি সেটাও বলবো যে ব্রায়োনিয়া মাদারটা কী কী রোগে খাওয়া যেতে পারে। ঠিক আছে, প্রথমেই বলে নিই পটেন্সি, মাদারের কথা পড়ে বলো। পটেন্সি জেনারেলি 30, এটা আবার 6 কম চলে, 30 পটেন্সি দিয়ে শুরুয়াত। এই 30 পটেন্সি কিন্তু সর্দি কাশি, বুকে ব্যথা, এই সমস্ত কিছুতে দেওয়া যেতে পারে। মানে লাংসের উপরে তার যথেষ্ট প্রভাব, বুকের ডান দিক এবং লাংস, হার্ট এগুলোর ওপরে তার প্রচণ্ড প্রভাব। কিন্তু এই ব্রায়োনিয়া দেখুন আবার বাতের জন্যও দেওয়া হয়, বাতের জন্য, যেমন হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই সমস্ত ক্ষেত্রে ব্রায়োনিয়া ভীষণভাবে ব্যবহার করা হয় এবং আমি তো অনেককে দিয়েছি মন্ত্রের মতো রেজাল্ট। এখানে কিন্তু যখনই বাতের জন্য সেটা ইউজ হয় তখন জেনারেলি মাদার টিনচারটাই আমরা বেশি ব্যবহার করি, দেখা গেছে তাড়াতাড়ি কাজ হয়, পেটের ট্রাবলসেও কাজ হয়। আর বাতের জন্য যেমন সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেছে বা হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, বুকে ব্যথা, এই সমস্ত ক্ষেত্রে
ব্রাইনিয়া 200টা ভালো কাজ করে দেখা গেছে, 30ও দেওয়া যেতে পারে, 30ও খাওয়া যেতে পারে, 200ও ভালো কাজ করে। তাহলে বাত, সর্দি, কাশি, আর কাশিতে একেবারে অপরত, একেবারেই অপরত যদি সাধারণ কাশি হয়ে যায়। সাধারণ কাশিতে প্রথমে তো ব্রাইনিয়া দিয়েই ট্রাই করতে হবে, যদি ব্রাইনিয়া ফেলিওর হয় তাহলে অন্যান্য ঔষধ আছে, তখন দেখবেন। তো সাধারণ কাশিতে ব্রাইনিয়া 30 নেবেন, 2 ফোঁটা করে 3 ঘন্টা পর পর খেতে থাকবেন। 2 দিন খেতে হয়, কাশিতে আমি দেখেছি 2 দিন লাগে। 2 দিন কন্টিনিউয়াস খেলে পরে একদম সুস্থ। আশ্চর্য ব্যাপার, ব্রাইনিয়ার শক্তি দেখে আমি মুগ্ধ, কি বলবো। এত সাধারণ একটা ঔষধ কিন্তু তার শক্তি এত সুন্দর, কি বলবো। তাহলে সর্দি কাশি এগুলোতে ব্রাইনিয়া, বাতের ব্যথায় ব্রাইনিয়া, আর কিসে দেওয়া যায়? আর বিশেষ কিছুতে আমরা ব্যবহার করি না সাধারণত। এই দুটোই ব্যাপারে দেখা গেছে ব্রাইনিয়ার সুফলটা খুব বেশি, বুঝলেন তো। আর যে সমস্ত ব্যাপারে ইউজ করা যেতে পারে, যেমন মস্তিষ্কের নার্ভের উইকনেস, মাথা ঘোরার জন্য ব্রাইনিয়া খাওয়া যেতে পারে, এই সমস্ত ক্ষেত্রেও দেওয়া যায়। কিন্তু কমনলি মনে করেন কারোর মাথা ঘুরে, সবসময় উনি এসে বলছেন আমাকে না, সেই ক্ষেত্রে শুধু ব্রাইনিয়া দিয়ে কিন্তু সেটাকে ট্যাকেল করা যাবে না। সর্দি কাশি, কফ, ইভেন জ্বর পর্যন্ত, হালকা জ্বর, সেসব ক্ষেত্রে ব্রাইনিয়া কাজ করে। আর ওই যে বললাম বাত, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এটা। এখন বলে রাখি, বাতের ক্ষেত্রে শুধু যে ব্রাইনিয়া একাই করে দেবে তা কিন্তু না, এটার সাথে অনেক সময় রাস্ট্রাক্স এগুলো দিতে হয়। তো সেটা আমি আলাদা বলবো, রাস্ট্রাক্স সম্পর্কে আমি সামনের দিন আলোচনা করছি। তো আজকে এটাকে জেনে রাখুন যে ব্রাইনিয়া ঘরে রাখতে পারবেন এবং 30 বা 200 পটেন্সির ঔষধ ঘরে রাখতে পারবেন। কীভাবে খাবেন আমার অন্যান্য ভিডিও দেখে একটু জেনে নেবেন। শুধু এটুকু জেনে রাখুন যে ব্রাইনিয়া একটা ভালো মেডিসিন, ঘরে রাখার মতো মেডিসিন। সময়ে সময়ে এটা একেবারে শিশুর থেকে শুরু করে একেবারে বৃদ্ধ লোকেদেরও ভীষণভাবে কাজে আসে, তাই ব্রাইনিয়া রাখতে পারবেন। আমি প্রত্যেকদিনই আপনাদের এরকম নতুন ঔষধ সম্পর্কে একটু জ্ঞান দেব, কেন কি এগুলো সম্পর্কে পারফেক্ট আইডিয়াটা হয়ে গেলে কনফিডেন্স বাড়বে, ওষুধগুলো খেতে পারবেন। আর যে ওষুধগুলো খেতে পারবেন না সেগুলো কিন্তু আমি স্ট্রিক্টলি বলে দিই, আর বলে দেব, ছুবেন না, ঠিক আছে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়, ঠিক আছে। আর কি করবেন, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। ইনস্টাগ্রাম, ফেসবুকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেখানে যারা আছে সবাইকে শেয়ার করবেন, প্রত্যেকে উপকৃত হবে। প্রত্যেকটা মানুষ ঘরে সুস্থ থাকুক, কারণ সুস্থ মানুষই সুস্থ দেশের জন্য দরকার, বুঝতে পারছেন তো, ঠিক আছে। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।